সকাল থেকে কোনো কারেন্ট নেই, আর বাইরে যেমন রোদ্দুর, আর ঘরটা না মানে কারেন্ট নেই বলে বেশ একটু অন্ধকার মতন আছে, মানে সেরকম অন্ধকার না, ভিডিও করলে একটু অসুবিধা হচ্ছে। আর ওই যে দেখছো ল্যাম্প জ্বলছে, ওটা চার্জার ল্যাম্প। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। চলো, আর কালকে রাতে না কোনো কাজ করতে পারিনি, মানে হঠাৎ করে দেখছি আমার হাত পা খুব ব্যথা করছিল। তার জন্য রাতে যে খাওয়ার যে বাসনগুলো থাকে সেগুলোও মাজতে পারিনি। আর তার আগে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, আর শর্ট ভিডিও বানালে মানে রান্না করলেই তো বাসনের অনেক বেরিয়ে যায়, সেগুলোও মাজতে পারিনি জানো তো। ওইভাবে ডাউন করে রেখে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়েছিলাম। আর যেহেতু ওই যে বললাম হাত পা যন্ত্রণা করছিল, রাতেও ঠিকঠাক করে ঘুম হয়নি, মানে যেমন জ্বর আসলে কষ্ট হয় তেমনই হচ্ছিল। আর সকাল সকাল উঠে গিয়েছি, যেহেতু রান্নাঘরের অবস্থা খুব খারাপ, তার জন্য উঠে আগে রান্নাঘরের সমস্ত কাজ সব করে নিয়েছি, নিয়ে এই যে চলে এলাম ঘরগুলো মুছতে। আর ওদিকের হলো সকালবেলা বলো, আমি উঠেই আগে চা খেয়ে নিয়েছি, যেহেতু সারা রাত ঠিকঠাক করে ঘুম হয়নি, মানে চা না খেলে আমি কোনো এনার্জি পাচ্ছিলাম না, তার জন্য চাটাগুলো খেয়ে নিয়ে এই যে কাজ শুরু করে দিলাম। মোটামুটি ঘরের কাজ সব শুরু হয়ে গেছে, আর ওদিকে কাঁচাও ভিজিয়ে দিয়েছি। এদিকে বাবু কালকে রাতে এটাকে কি বলে সজনের ফুল এনেছিল, আর এটাকে সজনে ফুলটাকে আজকে আলু দিয়ে একটু ভাজা করব। এই যে একটু গরম জল করে নিয়েছি, নিয়ে এটাকে জাস্ট গরম জলের মধ্যে একটু দেব, দিয়ে একটু কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া বা জল ঝরিয়ে নেওয়া যেটাই বলো সেটাই করব, করে তারপরে ওদিকে রান্না বসাবো, মানে এটাকে রান্না করব। আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে এটা করছি। চলো, এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যে ভাতটা যেহেতু আগে বসিয়ে দিয়েছিলাম, আর আমি তো ভাত ফুটিয়ে অফ করে রেখে দিই জানো তো, এইভাবে করলে মানে গ্যাসটাও কম পড়ে আর আমার এটা করতে সুবিধা হয়। তার মধ্যে এইদিকে এই যে দেখো তেলে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, এটা বেশি কিছু দেব না। আর একটু আলু কুচিয়ে নিয়েছি, আলুটা ওই যেমন আলু ভাজা করে তেমনভাবেই কেটে নিয়েছি। একটু লবণ দেব, আর একটু হলুদ দেবো জানো তো, দিয়ে এটাকে হাফ ভাজা করে নেব, নিয়ে তারপরে ওই সজনের যে ফুলগুলো ওইগুলো দেব, দিয়ে আর কিছুই দেব না। আর যেহেতু এখন এই সময়টা উল্টোপাল্টা হয়, এই সজনে ফুলের বড়া বলো বা ভাজা বলো যাই বলো, বা অনেকে আলু সিদ্ধ দিয়ে মেখে খায়, সেটা খাওয়াও উপকার। আর আমি মোটামুটি একটু খাওয়ার চেষ্টা করি, মানে সময়টা তো খুব খারাপ, ওই জন্য। এই যে দেখো লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে এবারে এটাকে আস্তে আস্তে একটু ভাজা ভাজা করব। চলো, ওদিকে ওটা ভাজা হচ্ছে। আর আজকে না বেশি রান্নাবান্নার দিকে যাচ্ছি না, জাস্ট মাছ আছে, তবুও আজকে ইচ্ছে হলো যে পেটির মাছগুলো রান্না করব, মানে ঝাল করব। আর রাতে একটু অন্য কিছু করার চিন্তাধারা আছে, তাই করব। এই দেখো ভাজা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে দেবো। এইদিকে মাছ ভাজা তো হয়ে গেছে, সেই মাছের তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এই বাটিতে আদা কাঁচা লঙ্কা ধনে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা, সেগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে মশলাটা কষিয়ে ওই যে আর একটু টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়েই একটু লবণ দিলাম, তাহলে কি বলো তো মানে টমেটোটা গলে যাবে। আর তারপরেই আমি মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে দেব মাছের ঝালের জন্য। আজকে কোনো পেঁয়াজ রসুন কিছুই না, এইভাবেই করছি, আর খেতে বেশ ভালো হয়েছিল। ঝোলটা ফুটেও গেছে, এই যে মাছগুলো দিয়ে দিলাম। একটু এটা সময় লাগবে না, জাস্ট একটু ফোটাবো, ফুটিয়ে একটু এই যে দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি, আর একটু জাস্ট মানে অল্প একটু গরম মশলা দেবো, দিয়ে এই হালকা হালকা ঝোলটা খেতে খুব সুন্দর লাগে। তোমরা এইভাবে একবার বানাবে, দেখবে। এই যে দেখো দুপুরে রান্না বান্না, মাছের ঝাল, ওখানে সজনে ফুল আলু দিয়ে ভাজা, আর আগের দিনের একটু ডাল ছিল সেটাই, এটাই দুপুরের খাবার দাবার। চলো, তারপরেই রান্না তো হয়ে গেছে, এদিকে
গাই বাসন নিয়ে বসলাম। আর ওইদিকে আমার রান্নাঘরে যে জানালা আছে ওখানে কাকি শাশুড়ি এসছে, কাকি শাশুড়ির ঘর হচ্ছে আর গল্প হচ্ছে, মানে অনেক দিন পরে দেখা হয়েছে। আর মানে যত কথা হয় সেই কথা হচ্ছে, আমার ছেলের গল্প, কাকিমার যে ছেলে সে হলো ছোট আর আমি তাকে ভাই বলেই ডাকি, এবার তার কথা হচ্ছে, এইসব নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে। আর এখানে যেহেতু আমার ঘরের পাশেই ঘর করছে তাই বলছি যে কাকিমা খুব ভালো হবে, সেই গল্পই করছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এলাম রান্নাঘরে চা বসাতে। চলো চাটা বসিয়ে দিয়েছি, এবার চাটা হয়েও গেছে। লিকার চা বানাতে বেশি সময় লাগে না। আর জানো তো ইন্ডাকশানে চা করতে এত সুবিধা কি বলবো, মানে জাস্ট তুমি গুছিয়ে বসিয়ে দেবে, মানে চা হয়ে যাবে। আর কালকে রাতে বাবু বিস্কুট এনেছিলাম, আমি বলেছিলাম যে আমার একটু নিত্য নতুন বিস্কুট খেতে খুব ভালো লাগে। জানো তো ছোটোবেলায় বাবা আমার জন্য কত ধরনের বিস্কুট নিয়ে আসতো, মানে দোকানে গিয়ে বলতো যে আমার মেয়ের জন্য ভালো ভালো যা বিস্কুট আছে সেটাই বার করো, মানে এক বিস্কুট একটানা আমি খেতে পারতাম না, তার জন্য বাবা দোকান থেকে ঘুরে ঘুরে অনেক বিস্কুট নিয়ে আসতো, মানে এক এক সময় এক এক রকম বিস্কুট। চলো তারপরে চা খাওয়া হয়ে গেছে, এই যে জামা কাপড় কেচেছিলাম সেইগুলো সব এখন ভাঁজ করে নেব। এদিকে তো রাতে রান্না করব, এখনও রান্নার জোগাড়টা মানে করব, কিন্তু ভাবলাম আগে ঘরের কাজগুলো করে নিই, তারপরে রান্নার দিকে যাব। চলো এইগুলো সব ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরের দিকে যাব। চলো। আর জামা কাপড় আমার কাছে মানে পরিপাটি না হলে ঠিক ভালো লাগে না, সবসময় বিছনা পাটি টান টান থাকবে, ঘর বাড়ি সুন্দর গোছানো থাকবে, যেমনই ঘর বাড়ি হোক। আমার ঘর বাড়ি ভালো না, ভাঙাচুরো হলেও আমি মনে করি সবসময় পরিপাটি রাখতে আমার খুব ভালো লাগে, আর নিজেকেও মানে খুব ভালো লাগে, আর নিজেকেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, মানে তাই বলে যে উগ্র সাজ সেটা না, মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে আমি খুব পছন্দ করি, তেমন ঘর বাড়িগুলোও আমি গুছিয়ে সুন্দর করে রাখারও চেষ্টা করি। চলো তারপরে এই যে জায়গার জিনিস সব জায়গায় রাখবো, কেননা আলাদাভাবে না রাখলে কি বলতো, শুনুর জামা কাপড় যদি এর মধ্যে রেখে দিই শুনু খুঁজে পায় না, আর একটা জামা নেবে আর সব জামা কাপড়গুলো টেনে টানবে আর সব পড়ে যাবে, ওই জন্য ওর জিনিসগুলো সাইড করে রেখে দিই আর এইগুলো আমার থাকে। তারপরে রান্নাঘরে চলে এলাম, ফ্রিজে না একটু মাংস ছিল, তা ভাবলাম মাংসটাকে জল ছাড়া মানে একটু চিকেন কষা কষা করব, তার জন্য এই যে পেঁয়াজ দিলাম আর বেশ পাকা পাকা লঙ্কা দিলাম দেখলে, আর একটু লবণ দিলাম, দিয়ে একটু পেঁয়াজটাকে জাস্ট একটু ভাজা ভাজা করব, আর যেহেতু জল ছাড়া করব ওই জন্য একটু মানে যাতে কাই মতন হয়, খেতে ভালো লাগে সেটাই করব। টমেটো দিয়ে দিলাম এখানে, আদা রসুন সেটাও দিয়ে দিলাম, তোমরা জানো কিভাবে মাংস করতে হয়, তবুও আমি একটু শেয়ার করলাম। আর এর মধ্যে এখন দেব যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হলো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর এই যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ দিলাম। আবার এইটাকে এবার ভালো করে না কষাবো, জোর কমিয়ে কষাবো, আর একটু ঢেকে দিলে আরও সুন্দরভাবে মশলাটা পুরো মানে কষে যাবে। চলো এটা হোক, আবার আসছি। মোটামুটি পরিমাণে মশলাটা কষানো হয়ে গেছে, আর এবার মাংসটা দিলাম, দিয়ে এরপরে আবারও মাংসটা ভালো করে কষাবো। আর যেহেতু আমি আজকে জল দেবো না মাংসে, সেহেতু না আজকে আমি ঢেকে জোর কমিয়ে সময় নিয়ে মাংসটা করব। আর জল ছাড়া চিকেন তো এইভাবে করলে ভালো লাগবে। অনেকে আমি শুনেছি যে বলে মাংসয় জল বেরোয় না, মাংস দিয়ে জোর কমিয়ে এইভাবে ঢেকে দিলে দেখবে মাংসর থেকে একটা জল ছেড়ে দেয়, আর এক্সট্রাভাবে যে আলাদাভাবে জল দিতে হয় না,
এই যে জলটা বেরোয় তাতেই মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো আমারও সেম তাই হয়েছে। আমি বলো অনেকবার ঢেকে দিয়েছি, আবার নেড়ে দিয়েছি, আবার ঢেকে দিয়েছি, এইভাবেই পুরো মাংসটাই রান্না করলাম। মোটামুটি আমার মাংসটা হয়ে গেছে, আবারও একটু ঢেকে দিলাম। এরপরে এই যে হয়ে গেছে, একটু গরম মশলা দেবো, দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। কেন বলো তো, গরম মশলাটা ওর মাংসর মধ্যে পুরো চলে যাবে। আর বিশ্বাস করো বন্ধুরা, কালকে মাংসটা এত সুন্দর হয়েছিল কি বলবো। চলো কেমন হয়েছে বলবে। চলো বন্ধুরা, রান্না করলাম দেখলে, আর সারা দিন মানে রান্নাঘরেই কেটে যায় আমাদের। সেই সকালবেলা দিনটা শুরু হয় রান্নাঘর থেকে, আর রাতের শেষে সেই রান্নাঘর থেকেই আমাদের দিনটা শেষ হয়। চলো, আর এখন 10টা বেজে গেছে। এখন দেখি একটু ভিডিওটা এডিট করতে পারি কিনা, সেটা করবো, করে খাওয়া দাওয়া করবো। কেননা সবে 10টা বাজে, বাবু এখনো আসেনি, ওর জন্য কিছুক্ষণ ওয়েট করবো। তারপরে যদি ও বলে যে রাত হবে আসতে, তাহলে আমি আর শুধু খেয়ে নেবো, আর ওর জন্য খাবার গুছিয়ে রেখে দেবো। ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, কেমন লাগছে বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।